Welcome to Tutorial Help for You channel. Hello students, আজকে আমরা জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই লেসনের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা প্রথমে 89 বা 89 পৃষ্ঠাটি দেখো, সেইখান থেকে অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে। অ্যাক্টিভিটি 1, choose the correct answer from the given option। যে অপশানগুলো দেওয়া আছে তিনটে করে, তার মধ্যে যেটি সঠিক হবে সেটি লিখতে হবে। জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন, জগদীশ চন্দ্র বসু পড়াশোনা করেছিলেন হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। এখানে সঠিক উত্তর হবে হেয়ার স্কুল। জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন হেয়ার স্কুল। বি, বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট, জগদীশ চন্দ্র বসু ফাদার ল্যাফন্টের সাথে সাক্ষাৎ করেছিলেন কেমব্রিজ, লন্ডন, সেন্ট জেভিয়ার্স কলেজ। সঠিক উত্তর হবে সেন্ট জেভিয়ার্স কলেজ। বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ। বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি, জগদীশ চন্দ্র বসু বিএসসি ডিগ্রি পেয়েছিলেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ লন্ডন। সঠিক উত্তর হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডন। বোথ গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন। এরপরে অ্যাক্টিভিটি 2 দেখো, এখানে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে চার্টটি আছে সেটি পূরণ করতে হবে। দুটি অপশান আছে বা সারি আছে, একদিকে ইয়ার অর্থাৎ বছর লিখতে হবে, আর একদিকে ইভেন্ট অর্থাৎ ঘটনাগুলি দেওয়া আছে। প্রথমে ঘটনা দেওয়া আছে জেসি বোস ওয়াজ বর্ন, জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন, বছর হবে 1885। তারপরেতে বছর দেওয়া আছে 1869। এখানে ইভেন্টটি হবে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস হেয়ার স্কুলে যোগদান করেছিলেন। তারপরে ইভেন্টটি আছে জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজে যোগদান করেছিলেন। ইয়ার হবে 1881, 1881। তারপরে বছর দেওয়া আছে 1884, 1884। এখানে ইভেন্টটি হবে হি রিসিভড ন্যাচারাল সায়েন্স ট্রাইপদ, প্রাকৃতিক বিজ্ঞানে তিনি ট্রাইপদ ডিগ্রি লাভ করেছিলেন। তারপরে দুটিতে ইভেন্ট দেওয়া আছে, আমাদের বছরটা লিখতে হবে। জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন 1885, 1885। তারপর ডেমনস্ট্রেশন অ্যাট টাউন হল, টাউন হলে ডেমনস্ট্রেশন দিয়েছিলেন, সেটা হবে 1895 অর্থাৎ 1895। এইবার অ্যাক্টিভিটি 3তে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমাদের বাক্যগুলি সম্পূর্ণ করতে হবে। প্রথমে এ, বোস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, জেসি বোসের বাবা কাজ করতেন এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস, ফরিদপুর, বর্ধমান এবং অন্যান্য জায়গায় সহকারী প্রশাসক হিসেবে। বি, শেষে আছে ওয়াজ দ্য লিডার অফ ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন জগদীশ চন্দ্র বোস ফাদার, ভগবান চন্দ্র বোস, জগদীশ চন্দ্র বসুর বাবা ভগবান চন্দ্র বোস। সি, ইন হি স্কুল ডেজ বোস প্লেমেটস ওয়্যার, স্কুলের দিনগুলোতে বোসের খেলার সঙ্গী ছিল এ মুসলিম বয় অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, একটি মুসলিম ছেলে এবং একজন জেলের ছেলে। ডি, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু, বোস ইংল্যান্ডে গিয়েছিলেন স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান পড়তে। এইবার অ্যাক্টিভিটি 4-এ দেখো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে লিখতে হবে। এ, হোয়াই ডিড জগদীশ বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল, জগদীশ চন্দ্র বোস তার প্রাথমিক পড়াশোনা স্বদেশীয় স্কুলে করেছিলেন কেন? উত্তর হবে বিকজ হিজ ফাদার বিলিভড দ্যাট ওয়ান মাস্ট নো
one's mother tongue before learning any other language, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে অন্য যে কোনো ভাষা শেখার আগে মাতৃভাষা শেখা খুব দরকার। বি, what did Bose's mother do when he brought his friends home from school? জগদীশচন্দ্র বসু যখন তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসতেন তার মা কি করতেন? উত্তর হবে when Bose brought his friend home from school, his mother welcomed and fed all of them without discrimination. বোস যখন তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসতেন তার মা সবাইকে স্বাগত জানাতেন এবং সবাইকেই খেতে দিতেন। সি, হু ওয়াজ ল্যাফন্ট, হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস? বোস ল্যাফন্ট কে ছিলেন এবং তিনি বোসকে কিভাবে অনুপ্রাণিত করেছিলেন? অ্যান্সার, ল্যাফন্ট ওয়াজ এ জেসুইট ফাদার. Father Lafont played a significant role in developing both interest in natural science. ল্যাফন্ট ছিলেন একজন জেসুইট ফাদার। তিনি জগদীশচন্দ্র বসুর প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ জাগাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। Why did Bose refuse to accept his salary? বোস তার স্যালারি বা বেতন নিতে অস্বীকার করেছিলেন কেন? অ্যান্সার, অ্যাট প্রেসিডেন্সি কলেজ মিস্টার বোস ওয়াজ অফার্ড এ লোয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস. প্রেসিডেন্সি কলেজে বোসকে তার ইউরোপীয় সহকর্মীদের থেকে কম বেতন দেওয়া হতো। দিস হার্ট হিজ সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড. এইটা তার আত্মমর্যাদা এবং জাতীয় আবেগকে আঘাত করেছিল। সো বোস রিফিউজড টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট. সেই জন্য বোস বেতন নিতে অস্বীকার করেছিলেন প্রতিবাদ জানাতে। এরপর তোমরা অ্যাক্টিভিটি 5-এ দেখো, সেখানে সিঙ্গল ওয়ার্ড ফর্ম শেখানো হয়েছে। কয়েকটি উদাহরণ আছে, যেমন প্রথমে আছে ফিজিসিস্ট, যিনি ফিজিক্স বা পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। বায়োলজিস্ট অর্থাৎ জীববিজ্ঞানী, যিনি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। আর হচ্ছে বোটানিস্ট, উদ্ভিদ বিজ্ঞানী, যিনি উদ্ভিদের বিভিন্ন বিষয়বস্তু পরীক্ষা নিরীক্ষা করেন। প্রথমে আছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতির্বিদ্যা, এটা হবে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট, তারা এবং গ্রহ উপগ্রহ নিয়ে পড়াশোনা। তারপরে হচ্ছে লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার, এটি হবে এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, একটি জায়গা যেখানে বই রাখা হয়। তারপর গ্যারেজ, গ্যারেজ এটি হচ্ছে এ প্লেস টু কিপ কার্স, যেখানে গাড়ি রাখা হয়। তারপর সাইকোলজি, সাইকোলজি অর্থাৎ মনোবিদ্যা, এটি হবে স্টাডি অফ হিউম্যান মাইন্ড, মানুষের মন নিয়ে পড়াশোনা। অর্চার্ড, অর্চার্ড মানে ফলের বাগান, এটি হবে এ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফলের গাছ নিয়ে যে বাগান। ক্যাশিয়ার, হিসেবরক্ষক, এ পারসন হু হ্যান্ডেলস ক্যাশ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।